যখনই একটা ভালো দিন হয় আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়ার। ৩টা বাচ্চা নিয়ে বাইরে বের হওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। আর যদি বাসা থাকে মানে 2nd ফ্লোর বা 3rd ফ্লোরে, তারপরেও ছোট বাচ্চা নিয়ে ওদের দুজনকে নিয়ে আমি বের হয়ে গেছি। আমার জন্য একটু কষ্ট হলেও ওদের জন্য অনেক ভালো। ওদেরকে আমি তেমন একটা বের করতে পারি না বলে এই যে সায়ানকে দেখলেই বোঝা যাবে ওর জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে এগুলো করার। যদি প্রতিদিন বের হইতাম আর এখানে প্র্যাকটিস করাইতাম তাহলে এই কাজগুলো ওর জন্য আরও ইজি হইতো। তো চিন্তা করছি এই সামারে যতটুকু সম্ভব নিয়ে আসবো। বাইরে বের হইলে সাফিরের আবার রুটিন চেঞ্জ হয়ে যায়, ওর জন্য একটু মানে টাফ হয়ে যায়। ও তো এখন খায় আর ঘুমায়, ও তো কিছু করে না। তো ওকে যখনই আর কি খাওয়াই ওর টাইম হয় ঘুমার, কিন্তু বাগিতেও একটা ঘুমায় না। তারপরও নিয়ে আসি 1 ঘন্টার জন্য, যা হওয়ার হবে আর কি। তো আমাদের এই সোসাইটিতে খুব সুন্দর মানে বাচ্চাদের জন্য অনেক খেলনার সিস্টেম করে রাখছে, ভালো লাগে আমার কাছে এগুলো। ওরা এখানে আসলে যেটুকুই আছে ওইটুকুর মধ্যেই টাইম স্পেন্ড করে। আমি ওদেরকে নিয়ে যাই আর কি। যদিও এর থেকেও ভালো আছে, পার্কেও নিয়ে যাই। তো পার্কে যা আছে আর এখানে যা আছে মিলে ঝিলে ওরা আর কি খেলতে পারে। তো বাসায় আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম, মানে খুবই অল্প এখানে। সকালে ব্রেড লাগবে, তারপর ওয়াইপস লাগবে ওদের। আর হল্যান্ড বারের যে হচ্ছে একটা কিনলে একটা ফ্রি, তাই নিয়ে আসলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু কোন অর্গানিক কোকোনাট অয়েলটা আপনি দেন। আমি হচ্ছে আজদার এইটা ইউজ করি। সাফির হচ্ছে 3 মান্থস প্লাস, তাই ওর জন্য 2টা টিপস নিয়ে আসছি, আরও 2টা আছে আর এই 2টা এক্সট্রা নিয়ে আসছি। আর আমার জন্য হচ্ছে বডি ক্রিম, এটা অফার থাকলে আনি, এছাড়া আমি যে কোনো বডি ক্রিম বা লোশন ইউজ করি। এখন এটা অফারে আছে তাই এটা নিয়ে আসলাম। আমার বড় ছেলে সাফিরকে অনেক পছন্দ করে, অনেক লাইক করে, সারাক্ষণ চায় কোলে নিতে। সে নিজেই কত শুকনা একটা মানুষ, তারপরও নিবে। তা আমি ওকে দিছি, সাফির ঘুমায় পড়ে যাচ্ছে তারপরও সাফিরকে নিবে। এখন হচ্ছে আমি সাফিরকে ঘুম পাড়ায় দিব, তো বলে আম্মু আমাকে একটু দাও। ও পারে না, তারপরও নিবে। চিন্তা করলাম যেহেতু চায়, ওর ভালো লাগে, এগুলো হচ্ছে ও পরবর্তীতে ওর খুব ভালো মনে থাকবে। আর ছোট ভাইদের বা বোনদের আদর করাটাও কিন্তু অনেক একটা ভাগ্যের ব্যাপার, অনেকে তো সহ্য করতে পারে না। বাচ্চারা যখন ঘুমায় তখন খুব মায়া লাগে, আর যখন না ঘুমায় তখন বলি ঘুমায় না কেন, ঘুমাইলে এই কাজ করব সেই কাজ করব, বাচ্চাদেরকে দেখব। আবার যখন ঘুমায় তখন খুবই একা ফিল করি, আর কখন উঠবে আইসা একটু আদর করি, বারবার চেক করি। তো যেহেতু ঘুমাইতেছে, আমি হচ্ছে সাইফানকে একটা হোমওয়ার্ক দিছি, আর সায়ানকে হচ্ছে এখানে আমি ডো দিছি খেলার জন্য। এখানে ও ট্রেন বানাইতেছে, আর সব কিছু হচ্ছে ঘুরে ফিরে ট্রেনেই আসতে হবে। ট্রেন আর কার ছাড়া আর অন্য কোনো কিছু আর ভালো লাগে না। ডো দিয়ে হচ্ছে ট্রেন বানাইতেছে, আর কিচ্ছু না, লম্বা লম্বা করে ট্রেন বানাইতেছে। তা আমি ওকে এখানে দেখাই দিতেছি। যতটাই পারি ওদেরকে আমি খেলায় ব্যস্ত রাখি। যখন দেখি খেলাধুলা সব শেষ আবার বিরক্তও করতেছে, তখন গিয়ে টিভি দিই। আদারওয়াইজ ওদেরকে আমি সবসময় খেলায় ব্যস্ত রাখার চেষ্টা করি। খেললে যদিও আমার রুমে 12টা বেজে যায়, এগুলো পায়ে পাড়া লেগে পুরো ঘর নোংরা হয়, তারপরও আমি দেই যে নোংরা করুক, আমি ক্লিন করব। একা হাতে সব কিছু করা লাগে, তারপর আমি ওদের খেলাধুলায় কোনো কম্প্রোমাইজ করি না। যতটুকু ওরা মিস করে করুক, আমি পরে ক্লিন করে ফেলি। আমার জন্য একটু কষ্ট হয়ে যায় সব কিছু এক হাতে ম্যানেজ করার, তারপরেও করি। তো স্যারের সাথে খেলতে খেলতে হঠাৎ দেখি বাইরে এই সুন্দর একটা বড় শিপ যাচ্ছে। খুব রেয়ারলি এই শিপটা এখান দিয়ে যাওয়া আসা করে, তেমন একটা যায় না বড় শিপ এখান দিয়ে, মাঝে। তো আমরা এই বাসায় আসার পরে প্রথম দেখলাম এই বড় শিপটা এদিক দিয়ে যাচ্ছে। এটাই টাওয়ার ব্রিজটা যখন যায় টাওয়ার ব্রিজটা ওপেন হয়, এছাড়া বাকি সবগুলো শিপ খুব ছোট ছোটই থাকে। তো দেখে আমি মানে ফোন আনতে আনতে পুরোটা ভিডিও করতে পারিনি, প্রথম থেকে খুব সুন্দর লাগছিল এটা দেখতে। তো এটা চলে গেল। আজকে হচ্ছে ওর বাবা আসার সময় কাজ থেকে নিয়ে আসছে এই বছরের প্রথম ম্যাঙ্গো। খুব বেশি একটা খারাপ ছিল না, আবার একেবারেও লেখা আছে অনেক সুইট, এত সুইট ছিল না। তবে আমগুলো তাড়াতাড়ি আমরা খেয়ে ফেলছি, কারণ একটু বেশি নরম নরম ছিল। এগুলো মনে হয়েছে গত বছরের আম এই বছর সেল করতেছে। আমার হাজব্যান্ড আবার এই আম টাম দেখলে মানে ওর মাথা নষ্ট হয়ে যায়। আমি আবার চাই না ও আম খাক বা আমি নিজে খাই, কারণ আমে প্রচুর পরিমাণে সুগার থাকে। তো আমি বাচ্চাদের জন্য আর কি পছন্দ করি, ওদেরকে কেটে কেটে আমগুলো দিই। এবং আমার বাচ্চারা আম এত পছন্দ করে, আনলিমিটেড খেতে পারে।
এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো ওর আব্বু বলতেছে এত সুন্দর লাঞ্চ যেহেতু তুমি বানাইছো তো আমি একটু সাজায় যখন কোনো খাবার খাবো তো দেখবা সেটা খেতে অনেক ভালো লাগে। একটা জিনিস যখন আপনি সাজাবেন যেটা দেখতে সুন্দর লাগলে সেটা খেয়েও অনেক তৃপ্তি এবং একটা কেমন যেন এটা শান্তি শান্তি লাগে। যে কোনো খাবারে আপনি সুন্দর করে যখন ডেকোরেশন করে সার্ভ করবেন সেটা দেখতে অনেক ভালো লাগে। তো সবাই মিলে আমরা টেবিলে বসে খেতে অনেক পছন্দ করি, তাই ওর আব্বু এভাবে নিয়ে আসছে যাতে করে আমি টেবিলে সবাইকে আর কি নিয়ে খেতে পারি। তো ওদেরকে সবাইকে দিছি, এখন হচ্ছে আমি নিচ্ছি। সাথে আমাদের আবার একটা রায়তা ছিল, মানে ইয়োগার্টকে একটু জিরা পাউডার আর হচ্ছে মিন্ট পেস্ট দিয়ে বানাইছিলাম। চিকেনটা অনেক বেশি মজার ছিল, মনে হচ্ছিল আমি চিকেনই খাই, তাই আমি চিকেন 2টা নিছি। আর রাইসটা হচ্ছে আমি জেসমিন স্টিকি যে রাইসটা আছে ওইটা দিয়ে করছি। তো এই ছিল হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ। আর আমরা সবাই একসাথে বসে খেতে অনেক বেশি পছন্দ করি, মাঝে মাঝে আমরা স্পেশাল লাঞ্চ বা ডিনার এরকমই করি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।